পরবর্তী প্রশ্ন হচ্ছে, এক পীরের দরবার থেকে বলা হয়েছে উসমানী খেলাফত ভাঙার জন্য মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব কি ব্রিটিশরা হেজাজ এলাকায় সেট করেছে। এই তথ্য কি ঠিক? ওখানে ওনাকে সুফিরা দেখতে পারে না কেন? এই কথা তো ঠিক নয়, একেবারে খাঁটি, মানে একেবারে এগুলি যারা দজ্জাল ছাড়া, খাঁটি দজ্জাল ছাড়া কেউ এটা বলবে না, মিথ্যুক ছাড়া কেউ এটা বলবে না। কারণ ভালো করে জানেন যে শাইখুল ইসলাম মাহমুদ বিন আব্দুল ওয়াহাব রাহমাহুল্লাহর সাথে কখনো কোনো ব্রিটিশের কারোর সাথে কোনো সাক্ষাৎ হয়নি, কোনো দিন কারোর সাথে কোনো কাফেরের সাথে তার সাথে কোনো চুক্তি হয়নি, কিছু হয়নি। এইটা যদি কেউ দোষ দিতে পারে পরবর্তীতে, যারা দোষ দিয়ে থাকে যে শেখ আমাদের মালিক আব্দুল আজিজ রাহমাহুল্লাহ তার সাথে চুক্তি হয়েছিল বিভিন্ন, এর দোষ ওনার দিকে আসতে হবে। কিন্তু শাইখুল ইসলাম মাহমুদ বিন আব্দুল ওয়াহাব তো অনেক আগের মানুষ, তখনকার সময় ব্রিটিশদের এই দ্বারা বলে ব্রিটিশটা দিচ্ছে সেট করেছে, এই জাতীয় মিথ্যা কথা যারা বলে এরা আল্লাহকে ভয় করা উচিত। যদি এটা না হয় তারা হাসরের মাঠে শাইখুল ইসলাম মাহমুদ বিন আব্দুল ওয়াহাব তার বিরুদ্ধে দাঁড়াবেন এবং তার সমস্ত ভালো আমলগুলো নিয়ে যাবেন, কারণ তার বিরুদ্ধে মিথ্যারোপ করা হচ্ছে এবং এই মিথ্যারোপ একেবারেই পরিপূর্ণভাবে মিথ্যা, কারণ তার সাথে কোনো দিন কোনো কিছুতে এইভাবে কোনো কিছু হয়নি। তিনি একজন মুসলিহ ছিলেন, একজন সংস্কারক ছিলেন এবং তার বিরুদ্ধে তার বই তার সম্পর্কে জানতে হলে আলহামদুলিল্লাহ বইগুলো অনুবাদ হয়েছে, এখন দেখতে পারেন। মাসুদ আলম নাদবির লেখা বই শাইখুল ইসলাম মাহমুদ বিন আব্দুল ওয়াহাব মুসলিহ মাজলুম মুফতার আলী, তার বইটা পড়ুন আপনারা, এবং মনজুর নোমানি বইটা পড়ুন। আপনারা দেখবেন যে তারা সবাই ওনাকে এক ব্যক্তি স্বীকার করেছেন যিনি একজন সত্যিকারের সংস্কারক ছিলেন এবং তিনি শিরক এবং বেদাতের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। তিনি কোনোদিন কোনো রাষ্ট্রের বিরুদ্ধে বা কোনো কারোর বিরুদ্ধে কোনো কথা বলেননি, বরং তারাই উল্টা করেছে। তারা তাকে পায়নি, তার সন্তানদেরকে, তার নাতিদেরকে ধরে নিয়ে গেছে এই ওসমানীয় তথাকথিত শাসকরা। আমরা খেলাফত বলবো না, কারণ খেলাফত ওদিকে তাদের বলার, খলিফা বলার অধিকার তাদের নেই, তারা খলিফা হওয়ার অধিকার রাখে না, তারা শাসক ছিল। ওসমানী শাসকরা মোহাম্মদ আলীকে লাগিয়ে দিয়েছে, ইব্রাহিম পাশাকে লাগিয়ে দিয়েছে যে তোমাকে এদেরকে ধরে নিয়ে আসো। সেটা ধরে নিয়ে গেছে এবং কষ্ট দিয়েছে, এখানে হত্যা করেছে, হাজার হাজার লোককে হত্যা করেছে এবং সেখানে নিয়েও এই লোকগুলোকে, এই আলেমদেরকে হত্যা করেছে এরা মিশরে নিয়ে, এবং সেখান থেকে বহু কষ্টে তারা 2-4 জন ফিরে এসেছে, সবাইকে তারা হত্যা করেছে সেখানে নিয়ে। এটা হলো তাদের সাথে এই বড় ধরনের গাদ্দারি করছে, বড় ধরনের এই জুলুম তাদের উপর চাপিয়েছে। এই আইমাত দাওয়ার উপর, দাওয়াতের দ্বারা ইমাম ছিল তাদের বিরুদ্ধে এরা করেছে। তারপরেও উল্টা দোষ দিচ্ছে যে এরা করেছে, এই ব্রিটিশরা সেট করেছে। এই জাতীয় মিথ্যা কথা যারা বলে তারা অবশ্যই আল্লাহকে ভয় করা উচিত, আল্লাহকে ভয় করা উচিত এবং মনে রাখা উচিত যে মিথ্যা কথা দিয়ে বেশি দিন চলা যায় না। শাইখুল ইসলাম মাহমুদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তার সময় যেটা তিনি করেছেন সম্পূর্ণভাবে একদম ইসলাহ ছাড়া কিছুই নয়। কারণ মক্কা মদিনা তখন সম্পূর্ণ পীর পূজা, পেট পূজা, পাথর পূজা, গাছ পূজা, মাছ পূজা এবং পূজার কোনো শেষ ছিল না। এমন কিছু সমস্ত কবর ছিল সবগুলোর উপরে একতলা দোতলা বিল্ডিং হয়ে গিয়েছিল এবং সবাই এটার উপর দিয়ে পূজার সামগ্রী বসাইছে, বেদি বসাইছে, লোক বসাইছে, সেখানে টাকা দিত, টাকা দিয়ে এক ধরনের ব্যবসা যেটা আমাদের দেশে নেমেছে, এরকম অবস্থা ছিল। শাইখুল ইসলাম মাহমুদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তখন ইমাম মুহাম্মদ বিন সৌদ রাহিমাহুল্লাহ তার সাথে যুক্ত হয়ে তারা এই পুরো আরব উপদ্বীপকে এই শিরক থেকে মুক্ত করেছিলেন। এর জন্য আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জাযা দিবেন, আমরা এই বিশ্বাস করি। এবং যারা এটা বলে থাকে যে তারা অন্যদের হয়ে কাজ করেছেন, এরা মিথ্যা কথা বলছে। মনে রাখবেন, মৃত্যুকরা সবসময় নিন্দিত, এরা নিন্দিত হবে আর এরা সবসময় প্রশংসিত হবে ইনশাআল্লাহ। আর এরা বরং ওসমানী খেলাফতের এরা বেশিরভাগ সুফিতন্ত্রে বিশ্বাসী হওয়ার কারণে এরা এই জন্য বেশি রাগ করে যে এরা সুফিবাদে বিশ্বাসী হওয়ার কারণে এরা যখন ওসমানী খেলাফত সুফিবাদে বিশ্বাসী হওয়ার কারণে যখন শাইখুল ইসলাম মাহমুদ বিন আব্দুল ওয়াহাব এই সুফি তথাকথিত কবর পূজারীদের বিরোধিতা করেছে, এই জন্য তারা খেপে গেছে। এটাই হলো কারণ, মূল বিরোধিতা। তো তিনি যেগুলি বিরোধিতা করেছেন এগুলি তো শিরকি কর্মকাণ্ডে বিরোধিতা করেছেন, আর শিরকি কর্মকাণ্ড বেশিরভাগই সুফিদের মধ্যে পাওয়া যায়, আপনি ভালো করে জানেন। বিশেষ করে পরবর্তী সুফিরা যারা পেট পূজারী সুফি, এদের বেশিরভাগই অথবা তারা নিজের দরবার পূজারী যারা সুফি, এরাই সাধারণত শাইখুল ইসলাম মাহমুদ বিন আব্দুল ওয়াহাব বিরোধিতা করে থাকে। যারা সত্যিকারের আকীদার অনুসরণ করে বা সহিহ আকীদার ধারক, বা তারা কখনো এই শাইখুল ইসলাম মাহমুদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আকীদার বিরুদ্ধে ছিল না, এবং তখনও ছিল না, আগেও শাইখুল ইসলাম মাহমুদ বিন আব্দুল ওয়াহাব কখনো সহিহ আকীদার বিরোধী কোনো লোক ছিলেন না, এবং তিনি কখনো জুহুদ ও তাকওয়ার বিরোধী ছিলেন না। বরং আপনারা জানেন যে শাইখুল ইসলাম মাহমুদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ হাম্বলী মাযহাবের লোক ছিলেন, এবং ইমাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাম্বলী মাযহাবের লোক ছিলেন, এবং তারা একে অপরকে সম্মান করতেন, সুন্দর করে কথা বলতেন, একে অপর থেকে সুন্দরভাবে উল্লেখ করতেন, কারণ তারা জানেন যে তিনি কোনো এরকম কবর পূজারী ছিলেন না, কবর পূজারী পরবর্তী লোকেরা হয়েছে এবং এর বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন। এই জন্য যারা কবর পূজারী বর্তমানে আছে তারাই শুধুমাত্র শাইখুল ইসলাম মাহমুদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহকে দেখতে পারে না এবং তার বিরুদ্ধে দাঁড়ায়। আর আমরা জানেন যে ওসমানীয় শাসকরা
শেষের দিকে শুধু কবর পূজারই ছিল এবং তাদের অধিকাংশ এখন পর্যন্ত ওয়াহাদাতুল উজুদে বিশ্বাসী। আর ওয়াহাদুল উজুদ হচ্ছে প্রকাশ্য কুফরি। ওয়াহাদুল উজুদ যারা বিশ্বাস করে তারা তো কাফের, তাদের পিছনে সালাত জায়েজ নেই, তাদেরকে ইমানদারও মনে করার কোনো সুযোগ নেই এবং তারা ইমানদারদের কাতারেও পড়ে না, তাদেরকে শুধু সাবধান করতে হবে, এটা হচ্ছে কথা। তবে আমি এটা বলছি, আবারও বলছি, ব্যক্তিকে কোনো কাফের বলছি না, আমি সাধারণত থিওরিকে বলছি। যারাই ওয়াহাদাতুল উজুদ বিশ্বাসী তারা কাফের, এবং যারাই যে এখানে এই আকীদা বিশ্বাস করুক না সেটা কাফের, এতে কোনো সন্দেহ নেই। এটা আমাদেরকে মনে রাখতে হবে, কারণ স্রষ্টা এবং সৃষ্টি আলাদা। স্রষ্টা এবং সৃষ্টি কখনো এক করে যারা দেখবে তারা হিন্দু মতবাদে বিশ্বাসী, গ্রিক মতবাদে বিশ্বাসী এবং জ্ঞানসিট মতবাদে বিশ্বাসী, গার্নসিয়া মতবাদে বিশ্বাসী। এরা কখনো আল্লাহ এবং তার রসুলের দ্বীনের সাথে তাদের কোনো সামান্যতম সম্পর্ক নেই।